আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর জাকির। ইহুদিরা কেন আল আকসা মসজিদের নিচে খনন কাজ চালাচ্ছে? তাদের এই থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় নির্মাণের আসল উদ্দেশ্য কি? এবং গ্রেটার ইসরায়েল কি কেবল একটি স্বপ্ন, নাকি তারা এটি বাস্তবে করতে যাচ্ছে? দেখুন ভাই, আমি এখানে কোনো আবেগ দিয়ে কথা বলবো না। আমি আপনাদের সামনে ইতিহাস এবং ধর্মগ্রন্থের রেফারেন্স তুলে ধরব। ইহুদিরা আজ যা করছে তা কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক কাজ নয়। এটি তাদের একটি সুদূরপ্রসারী এসক্যাটোলজিক্যাল বা শেষ জামানার পরিকল্পনা। আপনি চিন্তা করুন, ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তাদের প্রথম উপাসনালয় ধ্বংস করেছিলেন নেবুচাঁদনেজার, এবং দ্বিতীয়টি অর্থাৎ সেকেন্ড টেম্পল ধ্বংস করেছিলেন রোমানরা। তারা এখন বিশ্বাস করে যে তাদের মসিহ বা ত্রাণকর্তা তখনই পৃথিবীতে আসবেন যখন তারা তাদের সেই আগের জায়গায় থার্ড টেম্পলটি নির্মাণ করবে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো সেই জায়গায় আজ দাঁড়িয়ে আছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা এবং কুব্বাতুস সাখরা। এখন তারা যদি থার্ড টেম্পল বানাতে চায়, তবে তাদের বর্তমান কাঠামোটি ধ্বংস করতে হবে। আর এটি হলো বর্তমান সংঘাতের মূল কারণ। তারা আল আকসার ভিত্তি দুর্বল করার জন্য এর নিচে সুড়ঙ্গ খুঁড়ছে। এটি কি কেবল একটি ধর্মীয় বিশ্বাস? না, এটি হলো একটি রাজনৈতিক মিশন যা তারা ধর্মের আড়ালে বাস্তবায়ন করছে। এখন আসি গ্রেটার ইসরায়েল প্রসঙ্গে। ভাই, আপনি যদি ইসরায়েলের কিছু অতি ডানপন্থী দলের মানচিত্র দেখেন, তবে দেখবেন তারা কেবল বর্তমান ইসরায়েল নিয়ে সন্তুষ্ট নয়। তাদের টার্গেট হলো মিশর থেকে শুরু করে দজলা বা ফুরাত বা ইউফ্রেটিস নদী পর্যন্ত, অর্থাৎ ইরাক পর্যন্ত বিশাল এলাকা দখল করা। এর মধ্যে মদিনা মুনওয়ারার কিছু অংশও পড়ে যায়। এখন প্রশ্ন হলো, তারা এটি কেন চায়? কারণ তাদের ধর্মগ্রন্থে জেনেসিসের চ্যাপ্টার নম্বর 15 অনুচ্ছেদ নম্বর 18 বলা আছে, আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানদের সেই বিশাল এলাকা দিয়েছেন। কিন্তু তারা লজিকটা ভুলে যাচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর তো মুসলমানেরাও। তারা আজ গায়ের জোরে পুরো মধ্যপ্রাচ্য দখল করে একটি জায়নিক সাম্রাজ্য গড়তে চায়। দাজ্জালের শক্তি আজ এই প্রজেক্টের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। দাজ্জালের শক্তি এই প্রজেক্টের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। আপনারা কি জানেন, বর্তমানে ইহুদিরা আমেরিকার ল্যাবরেটরিতে জেনেটিক্যালি লাল গাভী উৎপাদন করছে? এর পেছনের কারণ কি? তৌরাতের নিয়ম অনুযায়ী থার্ড টেম্পল নির্মাণ এবং সেখানে উপাসনা শুরু করার আগে একটি ত্রুটিহীন লাল গাভী বলি দিয়ে তাকে পুড়িয়ে ফেলে অপবিত্রদের পবিত্র করতে হবে। ব্রাদার, আধুনিক বিজ্ঞানের যুগে তারা লাল গাভী নিয়ে কেন মেতে আছে? কারণ তারা মনে করছে তারা তাদের মসিহ আসার সময় ঘনিয়ে এনেছে। কিন্তু আমরা মুসলমানরা জানি তাদের সেই মসিহ হবে আসলে মসিহ দাজ্জাল বা প্রতারক দাজ্জাল। তারা যার জন্য অপেক্ষা করছে সে আসলে ধ্বংস নিয়ে আসবে। এটি হলো ইতিহাসের সেই চূড়ান্ত গেম যা আজ আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 4 থেকে 8 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রভাবে পরিষ্কার করে বলেছেন যে ইহুদিরা পৃথিবীতে 2 বার বিপর্যয় সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের কঠোর শাস্তি দিবেন। আল্লাহ বলেছেন, যখন দ্বিতীয়বার তোমাদের সতর্কবাণী কার্যকর করার সময় আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদের চেহারা মলিন করে দেবে এবং তারা মসজিদে অর্থাৎ আল আকসায় প্রবেশ করবে, ঠিক যেমন তারা প্রথমবারে করেছিল। ভাই, আল্লাহর এই ওয়াদা অবধারিত। তারা যতই দেয়াল তুলুক, যতই পারমাণবিক বোমা জমাক, আল্লাহর ফয়সালা যখন আসবে তখন তাদের কোনো টেকনোলজি তারা রক্ষা করতে পারবে না। পরিশেষে আমি বলবো, থার্ড টেম্পল নির্মাণের চেষ্টা হবে পুরো বিশ্বের মুসলমানদের জন্য এক চূড়ান্ত পরীক্ষা। তারা আল আকসা মসজিদ স্পর্শ করা মানে হলো পুরো বিশ্বের 200 কোটি মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়া। আমাদের কাজ হলো ঐক্যবদ্ধ করা। আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করি, তবে তারা
তাদের মিশনে সফল হবে। আমাদের উচিত কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। মনে রাখবেন, জয় আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু তার জন্য আমাদের যোগ্য হতে হয়। ইহুদিদের এই গোপন মিশন ব্যর্থ হবে ইনশাআল্লাহ, কারণ হকের সামনে বাতিল টিকে থাকতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।